আমার না আগাগোড়াই টেডি বিয়ার খুব পছন্দের, কিন্তু এরকম একটা জলজ্যান্ত টেডি বিয়ার পেয়ে যাবো যে সবসময় আমার পেছন পেছন ঘুরঘুর করবে, সেটা কখনো আশাই করিনি। ঘুম থেকে উঠে যেই বললাম কি রে ছাদে যাবি, আমি যাওয়ার আগেই ও গিয়ে উপস্থিত। ছাদে দেখতে গিয়েছিলাম মায়ের নতুন কিছু শাকসবজি হলো কিনা, কিন্তু সেরকম শাকসবজির দেখা মেলেনি। একটা ভেন্ডি গাছে ছোট্ট একটা ভেন্ডি উকি মেরেছে, আর অনেক ফুল গাছে ফুল ধরেছে। তো ছাদে খানিকক্ষণ হাঁটাহাঁটি করার পর চলে আসলাম নিচে। মা বাজারে গেছিল আর ডোরা এখানে জানলায় বসে বসে অপেক্ষা করছিল কখন মা আসে। যেই না মা ওপরে এসেছে অমনি মায়ের হাত দিয়ে সব ফেলে একটা মশলা প্যাকেট নিয়ে দৌড় লাগিয়েছে। আসলে ও মায়ের পয়সার ব্যাগটা নিয়ে খেলতে খুব ভালোবাসে, প্রথম চান্সে ওটা মুখে পায়নি, তাই মশলার প্যাকেটটা নিয়েই দৌড় লাগিয়েছিল। আজকে দেখলাম মা একটু অল্প করে মাটন নিয়ে এসেছিল, তো সেই দেখেই আমি চলে গেলাম স্নান করতে। এর আগে এই বাড়িতে পুজো দেওয়ার দায়িত্বটা পুরোটাই আমার ছিল। এখন আর মা সেরকম পুজো দিতে বলে না, তবে আজকে মা ব্যস্ত থাকার জন্য বললাম আমিই পুজোটা দিয়ে আসি। গিয়ে দেখি এক ধামা জবা ফুল হয়েছে, মানে পুরো সিংহাসনটা ভরে গেছে জবা ফুলের জন্য। নিচে এসে দেখলাম অভি এসেছে একটা কাজের জন্য, এইদিকে মায়ের মাটনের ঝোল রেডি। সকালে ব্রেকফাস্টটা সারলাম হাঁসের ডিম সেদ্ধ আর ভাত দিয়ে, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে লাঞ্চটা সেরেছিলাম আজকে পুঁইশাক চিংড়ি মাছ, সাথে সেই মাটনের ঝোল দিয়ে। আজকে ওই সন্ধ্যে 7টা নাগাদ আবার আমরা চিকেন পকোড়ার পিকনিক করেছিলাম। বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছিল রাত 9:45। এসে ডোরার সাথে একটু খেলাধুলো করে বসে পড়লাম ডিনার করতে। মা আর আমি যেহেতু 2 পিস মাটন আর একটু ঝোল খাই, সেই জন্য কিন্তু এই মাংসটা আমাদের 4 বেলা চলে যাবে। রাত্রেবেলাও এই দিয়ে ডিনারটা কমপ্লিট করে আজকের মতো দিনটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা।